নবী কয় আল্লাহর নামে ডাকো, রহমানের নামে ডাকো। আল্লাহ কয় নবী আপনি জানায় দেন, আপনি বলে দেন রহমানটাকে। আমি আল্লাহ তাআলার রহমানের পরিচয়টা একটু শোনায় দেন, আমি আল্লাহকে একটু পরিচয়টা বুঝান। নবী পরিচয়টা তুলে ধরতেছেন, এ জালেমের গোষ্ঠী, আমার আল্লাহকে বুঝিছিল না, আমার রহমানকে বুঝিছিল না। আমার আল্লাহ কেমন, আমার দয়ার মালিক আল্লাহ কেমন। আমার আল্লাহ তাআলা তোকে যদি জবানের বাক শক্তিটা না দিত, তাহলে কথা বলার শক্তি পাইতা না। বিকয় বেঈমানেরা আমার আল্লাহ তাআলার এত নিয়ামত পাইছো, এত নাজ নিয়ামত পাওয়ার পর ওই আল্লাহকে বুঝেছেন না। এখন নবী আল্লাহর দাওয়াত দিতেছেন, আয় আমার আল্লাহর পথে ডাকতেছেন। বেঈমান নামক্কার কাফেররা এত বড় খারাপ, এত বড় জাহিলিয়তের সমাজ, এত বড় দুচ্চরিত্র মলালমপুর, এত বড় খারাপ পৃথিবীর জমিনে আর কেউ খারাপ ছিল না মক্কার মানুষের মতন। এত খারাপ, আমার নবীর উপরে এত অত্যাচার, আমার মায়ের নবীর উপরে আক্রমণ, আমার মায়ের নবীর উপরে এত জুলুম বাড়ায় দিল, নির্যাতন বাড়ায় দিল। আমার নবীর বংশের আপন গোত্রের লোকেরা এখন সিদ্ধান্ত নিয়ে পারলো আর নবীকে রাখবে না, আর নবীকে দুনিয়াতে জিন্দায় রাখবে না, দুনিয়ার থেকে বিদায় করে ফেলবে। আমার নবী রাতের বেলা ঘুমন্ত, হঠাৎ রাতের বেলা দুশ্মনেরা রাসূলের ঘরের চার কন্যারে ঘরকে ঘেরাও দিয়ে ফেললো। নবী ডাক দিয়া, নবী টের পায় নাই। আল্লাহ কয় নবী আপনি জানেননি আপনার ঘরের চতুর্থ পার্শ্বে এই যে বেঈমানদের আক্রমণ, আপনি মদিনার পথে লম্বা সফর হিজরতে রেডি হয়ে যান। হযরতে আলীকে বিছানায় শোয়ান। রহমতের নবী বিছানায় আলীকে শোয়াইয়া এই যে বেঈমানদের আক্রমণে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়া আর মক্কায় থাকতে পারেন নাই। আল্লাহর ওয়াদার নবী আপনি বের হয়ে যান, আর আপনাকে মক্কায় থাকা লাগবে। আমার মায়ের নবী ওই যে বেঈমানরা চার পার্শ্বে চতুর্থ পার্শ্বে যে গ্রাউ দিয়ে ফেললো, নবীর হইতে পারে না। আল্লাহ কয় নবী আপনি এক কিছু মুষ্টিময় বালু হাতে নেন, আপনি বালু হাতে নিয়া সূরা ইয়াসিন দম করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এইরকম ভাবে কোরআনের তেলাওয়াত রহমতের নবী পড়া আরম্ভ করলো। রে বাবা, রহমতের নবী আয়াত তেলাওয়াত কইরা বালুর মধ্যে ফু দিলেন। বালুর মধ্যে ফু দিয়া আল্লাহর ওয়াদার নবী গো আপনি এই বালুগুলো আপনি উড়ায়া দেন। কি দেন? ও নবী টেনশনটা কিসের? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী টেনশনটা কিসের? আমি আল্লাহ তাআলা যেমন কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছি, আমিও আপনাকে হেফাজতের দায়িত্ব জিম্মাদারি নিলাম। আপনি টেনশনটা নেবেন না, টেনশন নেওয়ার কোনো কারণ নাই গো নবী আমার। ও নবী আপনি বালুগুলো উড়ায়া দেন, আর বেঈমানদের চোখে কে লাগবে বালু, আমি আল্লাহ তাআলা ওই বেঈমানদের চোখের পাওয়ার পালসগুলো নষ্ট করে দিব।